শোনো, তোমার যখন যা লাগবে তখন খালি আমাকে বলবা। আর আমি যদি এখানে না থাকি, বাসায় চলে যাই, তখন তুমি আমাকে ফোন দিয়ে বলবা। আর তোমাকে তো আমার খুব ছোটবেলা থেকে তোমাকেই বেশি ভালোবাসি আমি, বাসি না? তোমার আমি অনেক ভালোবাসি। আমি জানি। আর শোনো ভাই ইমরান, তোমাকে তো আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি, খুব সম্মানও করি। কারণ কি জানো, তুমি সব জামাইদের চাইতে আলাদা। এই যে তুমি বাজারে গেলে কিছু নিয়ে আসলে আগে আমার নাম ধরে ডাকো, আপু কই, আপু কই, আপু কই, তাই না? বড় মেজ আপু, ছোট আপু, ওরা তো বাদ থাকলো, আগে আমাকে ডেকে আমাকে বলো আপু এটা আপনার জন্য। এই যে স্পেশাল জেনে দাও, এটা আমার খুব ভালো লাগে। এই জন্য আমি তোমাকে বেশি ভালোবাসি। এই জন্য তো বলছি যখন যা লাগবে তোমাকেও বলছি, তুমি কিন্তু লজ্জা পাবে না, তুমি কিন্তু আমাকেই বলবে। আমি তো তোমার বড় বোন, তাই না? সেই হিসাবে আমাকে বলবে। আবার মনে করো না যে বইয়ের বড় বোন দেখে লজ্জা পাবে, তা না। ঠিক আছে ভাই? আপু, আমার তেমন কিছু লাগে না, আমার দরকার হলে অবশ্যই আপনাকে বলবো। ঠিক আছে ভাই, বলবে কিন্তু। অবশ্যই বলবো। ওই যে সামনের দোকানে না সুন্দর করে চটপটি বানায়। না আপু, এখন চটপটি খাবো না, চলো একটু হাঁটতে যাই। চল চলো। আরে ছোট ভাই, কি হিসাব করছো? না আপা, তেমন কিছু না। আরে বলো, আমাকে বলো, তোমাকে তো আমি বাজার করতে বলিনি। না না, বাজার টাজার না, মানে বাজার কেন করব, এই অন্য আর কি, অন্য একটা হিসাব। আরে শোনো, ছোট বোনের হাজবেন্ডরা নিজের ভাইয়ের মতো হয়, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আর তোমাকে বিয়েটা আমি দিছি না, তাহলে চিন্তা করো কেন? না মানে বলছিলাম কি আপা, মানে বিষয়টা আপনারে বলা আমার ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি। বলো বলো বলো, আমি তোমার উপকার করতে পারবো। আর একটা কথা শোনো, সবসময় আমার সাথে থাকবা, দেখবা লাভ হবে। মানে আমি এই হিসাব করতেছি জমির হিসাব। কার জমি? আরে শ্বশুর আব্বার জমি। মানে শ্বশুর আব্বার জমি আমি যদি 6 শতক নিতে পারি, তাহলে প্রায় মনে করেন 30 লাখ টাকার এক্সট্রা মালিক হয়ে যাব, তাই আর কি। তা আব্বা তোমাকে দিবে? আর ওটা একটা সাইজ করে ব্যবস্থা করে নেবানে। ও আচ্ছা আচ্ছা। আর আপনি এই কথাগুলো আপনার বোনরে বলবেন না। কেন, আমার বোন চায় না যে তুমি আমার সাথে থাকো? আরে ও তো হলো সহজ সরল মানুষ, ও ওর তো টাকা পয়সার প্রতি ইয়ে নেই। আচ্ছা আপনি চিন্তা করেন আপা, আপনার তো ধন সম্পত্তির কোনো অভাব নেই, না। তাইলে পরে সবাই তো চাই কিছু টাকা পয়সা বেশি হোক বা ই হোক, তাই না? ঠিক আছে, তুমি আমার কথা মতো চললে দেখবা তোমার উপকার হবে, তুমি জমি বেশি পাবা। আমি যা বলবো তুমি আমার কথা মতো চলবা, ওরা কিন্তু তোমার খারাপ যুক্তি দিবে, তুমি এটা শুনবা না। আচ্ছা ঠিক আছে আপা, আমি তাহলে একটু হিসাব করি। হ্যাঁ, হিসাব করো। আচ্ছা, এখন চিন্তা হলো 6, মানে 6, আর যদি আপনার সাথে আমি মিলে যাই তাহলে তো আরো 5-6 শতাংশ যোগ হতে পারে, তাই না? আপা, এই জায়গায় বসে হিসাব করাটা ঠিক হবে না। হ্যাঁ, আপনি থাকেন, আমি গেলাম। আর কেউ জানতে পারলি বা দেখতে পারলি সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি গেলাম। বুঝেছি। তোমরা সবাই চিন্তা করছো আমার আব্বার জমি কি করে তোমরা নিতে পারো, আমিও আছি, দেখবো। ঠিক আছে, দেখছি বিষয়টা। আসসালামু আলাইকুম ড্যাড, কেমন আছেন ড্যাড? আলাইকুম সালাম। কই গেছিলা? এই আমরা একটু ঘুরতে গেছিলাম। আব্বা, হ্যাঁ, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা ক? ওই যে আমাদের বাজারে 2টা দোকান আছে না, ওই 2টা দোকান যদি আমাদের নামে লিখে দিতা। তুমি তো সব ডিমের থেকে আমারে বেশি ভালোবাসো, আর আমিও তো তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ ড্যাড, ওই আপনার মেয়েগুলোর মধ্যে সবচেয়ে এই মেয়ে তো আপনার বেশি ভালোবাসে, আর এই মেয়ে আপনার খুব বিশ্বস্ত। ওই 2টা দোকান আপনার মায়ের লিখে দিলে মানে সবচেয়ে বেশি ভালো হয়। এখন বাবা, কথা তো আসলে বিভিন্ন রকমের হয়। এখন ঘটনাটা যাইয়া একটা চিন্তা ভাবনা করছি যে মাইয়াগোর নামে সবকিছু সয় সম্পত্তি যেরাম যে যা পাইতে পারে এটা দিমু, কিন্তু ঘটনা হলে যাইয়া এই যে দিমু এক একজনের তো এক এক ধরনের আবদার। এখন এই ধরনের আবদার যদি আমি বাপ হিসেবে যদি সবাইতে মিটাইতে যাই, তাহলে এটা তো ইনসাফ ছাড়া বেইনসাফই হইতে পারে। এ হলো এক। দ্বিতীয়ত, সেদিন হলে যাইয়া হিসাব করলাম কি, যেটা সিনেমা হল দেওয়া যায় নাই, তুমি কইলা যে আমার এই দায়িত্ব দেন। তো এখন ওই জায়গাটার পাশেই হলো যাই ওই দোকান 2টা। হ্যাঁ ড্যাড, হ্যাঁ ড্যাড। তো ওখানে যদি সিনেমা হল হয়, তাহলে ওই দোকান 2টার ইম্পর্টেন্স কি হইবে তুমি সেটা বোঝো।
ড্যাড, আমরা তো ভাবে চিন্তেই আপনার কাছে সিদ্ধান্তটা জানালাম। এখন আমার তো মনে হয় আপনার আমাদের সিদ্ধান্তে মত দেওয়াটাই উচিত। হ কি বলো আব্বা, তুমি? আমরা তো আর কিছু বেশি কিছু চাইতেছি না আব্বা। এই দোকান দুইটাই তো, সামান্য দোকান দুইটা চাইছি, আর তো কিছু না। মা ওই দোকান থেকে সামান্য না, ওটা শহরের দোকান। ওখানে যদি সিনেমা হল ওই দোকান দুইটার যে কি অবস্থা হইবে, যাই হোক এখন কত হলে যাইয়া ও দোকান লইয়া আমিও কবরে যাবো না, হ্যাঁ, আর মানেরও দিয়ে দুম না, অতটুকুই থাকবে। এখন যদি তুই ওটা চাও, ওটা আমি জামাইগুলো লাগে একটুখানি দেওয়ার আগে একটু আলোচনা না করলে এটা বাবা বেইনসাফি হয়, জিনিসটা বোঝার চেষ্টা দেখ, করো। আপনার মেয়ে যেমন আপনারা ভালোবাসে, আর জামাইদের মধ্যে তো আমি সবচেয়ে আপনার বেশি ভালোবাসি। না না, আমি তো সবচেয়ে বিশ্বস্ত, তাই না? এটা হলো একটা ছোটকাল হইতে আমার একটা কইজের টুকরা, বুঝছো? এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কইছো যেহেতু প্রস্তাবটাও রাখছে, আমি এটা বিবেক বিবেচনা করতে আছি, বুঝতে পারছি। এখন ঘোরাঘুরি কাম নাই, বাড়ির দিক লোক। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তুমি একটু মনে করেই করো। আরে ভাই রে ভাই, আরে কই যেতেছেন? এই সামনে একটু যাচ্ছি। আমি একটু বেরিয়েছি, বুঝেন না, আচ্ছা, শ্বশুরের সামনে তো হ্যাঁ একটু সাইডে খাই করে দাম নামো। বুঝতে পারছি। আপনি এনে কই গেছিলেন? ও যাই নাই, ওই সামনে একটু এমনি ঘুরতেছিলাম আর ও কি। আচ্ছা আচ্ছা। না আমি আবার চিন্তা করছিলাম কি জানেন, আপনি তো আমি সুযোগই পাই না আপনার সাথে যে আমি একটু কথা কমবো। আমার দুইটা বাড়ি মামলা চলতেছে, বুঝছেন? কোন কি মামলা চলতেছে, আমি কি করব? এই মামলাতে কেমনি করে আমি শর্ট ডেট লইয়া, আমি রাইটার লইয়া দখল যেবার পারি, এইটা নিয়ে আমি আপনার সাথে কথা কইতে চাইতেছি, কোনো সুযোগই পাইতেছি না। এত সালাসালি, এত মানুষ গ্রামে, আরে দুইটা কথা কইতে 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 রাত পোয়া জায়গা, আর কথা কইতে পারি না। বুঝতে পারছি। এখন আপনি আমার বুদ্ধি একটা দেন তো। আমার মামলাটা এখন চলতেছে, আপনি যে উকিল হয়ে গেছেন গা, এটা আমার পরে কইছে যে উনি এখন উকালতি করে। আমি জানতাম যে আপনি বোর্ডে ব্যবসা করতেন। আমার বউকে ধর, তুমি কিচ্ছু জানো, কার খবর রাখো, উনি লয়ার হাইকোর্টের। আমি কও কি, আমি আগে কইবো না? তো আমার বাইরে ভাই লয়ার থাকতে আমি আর মেসে গেছে উকিল না, হ্যাঁ? এখন আমার কল, আমি অন্য উকিলের কাছে যে মামলাটা দিছি, ওখানে আমরা খালি ঘোরায়, এইটা না ওইটা, ওইটা না ওইটা। একবার ডেট দিলে 3 মাস, আবার দেয় 4 মাস। আমি কই মিয়া টাকা লাগে টাকা দেবো, শর্ট ডেট দিবা দেয় না, কোনা এক একটা ডেটে 10,000 করে লয়। ভাই আমি এখন হাঁপাই গেছে গা, 7টা বছর আমার মামলা মোকদ্দমা চলে গেছে গা, আমার বাইরে পাইছি, আমার এখন একটু উদ্ধার করে ভালো। ভাই আপনার কথা তো শুনলাম, আপনি কোনো টেনশন করেন না। এখান থেকে দাওয়াত খেয়ে যাওয়ার পরে আপনার ফাইলটা আমাকে দিয়ে দিন, আমি সবকিছু দেখে পড়ে টরে আপনাকে আমি ফিক্সড করে দিব সবকিছু। আর এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি আমি যে কত শান্তি পাচ্ছি যে আমার ভাইরা ভাই লয়ার, আমার কোনো টেনশন থাকবো না। তো আর এই মামলা সম্বন্ধে যদি আপনি আমি বুঝা দেই, আপনি তো আগের বারটা আরো সহজ হয়ে যাবো গা। কোনো সমস্যা নাই, আপনি আমার ভাইরা, হ্যাঁ। আপনার লেগে করবো না তো কার লেগে করবো? মামলা মুকদ্দমা জানেন আমরা জ্বালায় খাইছি, খালি মানে এত লেন্দি লেন্দি লেন্দি, মানে জজ সাহেব বহে দুইটা কথা কয়, জজ সাহেব খালি টাইট দিয়ে দেয়। আমি হ্যাঁ এটা বুঝলাম না, কি রে তুই আমার কথা আর কথা দুই পক্ষ কথা শোন, শুনে তো একটা রায় দিয়ে দে শর্টকাটে। না কয় 10 বছর চলবো, 15 বছর চলবো, 20 বছর চলবো। আমার আর টেনশনে আর আমার কিছু ভালো লাগতেছে না। আপনি আমারে এই মামলাটা নিয়ে উদ্ধার করে দেন। ভাইরা ভাই বুঝছি, আর কোনো টেনশন করা লাগবে না, চলেন আসেন। তো আমি আজকে আমার দাওয়াত দুধ খাইয়া হ্যাঁ, হ্যাঁ। ঈদে বেড়াইয়া হ্যাঁ। আমি আপনার বাসা ফাইল ফুল লইয়া আমনে আপনার দিয়ে আমি পুট আপ করে দেবো। আমি আচ্ছা, আর মাইসে অন্য উকিল দিয়ে আমি কাম করাবো না। আপনি আমার ভাইরা ভাই, আপনার লেগে করবো না তো কার লেগে করবো? এখন কোন দিকে যাবেন, এদিক না এইদিক? আচ্ছা আমি ওদিক যাবো একটু, আচ্ছা। বুঝছেন তো, ঠিক আছে। শ্বশুর আছে সিগারেটটা খাই, আচ্ছা আপনি যান, যাই বলুন। ঠিক আছে। এই মায়াটা যে কি শুয়ে আছে, থাক, উঠছে তা বালিশটা না গোছাই চলে গেছে। মামি, আপনার সাথে আমার কিছু কথা আছে। কই ফেলা দে। দাও আমি বলে দিই। কথাটার কি, আপনি তো সবই জানেন। ওই সম্পত্তি যা শুরু হয়েছে, মানে আমি তো দেখে সহ্য করতে পারছি না। এখানে কানা ঘোষা, ওখানে কানা ঘোষা, মানে কে কিভাবে মামাকে পটিয়ে সম্পত্তি হাতিয়ে নিবে সেই ধান্দা সবার। মাথাটা ঠান্ডা কর, কিছু খাইছিস? খাওয়াটা জরুরি না, আর খাবার আমার ভিতরে যাচ্ছে না এইসব কাহিনী দেখে। যা করার আপনাকে একটা করতে হবে। আপনি বলেন তো, আমি যা বলছি সেটা কি অন্যায় বলছি? আমার মা যা পাইছে পাইছে, ওইটা আলাদা হিসাব। আমি তো একমাত্র ভাগ্নি, তাই না? আর মামা তো কোনো ছেলেও নাই। তা আমাকে যদি ওইখান থেকে কিছু দেয় তাহলে সমস্যাটা কি বলেন তো? তো তোর তো দিচ্ছে, তোর মামা দিচ্ছে না?
দিচ্ছে না মানে দেয় তো নি, দিবে বলছে, কিন্তু এই যে এই দুলাভাইগুলো এসে যেভাবে মামার কান ভাঙানি দিচ্ছে, আমার তো সন্দেহ কবে যেন মামাকে চোখে মানে কাঠের চশমা পরে নিয়ে যায় লিখে নিবে। ওই যে একটা আছে বটতলার উকিল না, এটা মাথা পুরা ক্রিমিনাল, এক ক্রিমিনালে ভরা এটা। মাথা ঠান্ডা করে তো থাকবি কয়দিন, তোর কথা আমি নিলিবিলি শুনবো। না থাকবো না, কারণ আমার বাড়িতে কাজ আছে, আমি শুধু এই কাহিনীটা মানে শেষ করার জন্য আসছি। ওমা, তোর মা আসলো না? মা শরীর ভালো না। তোর মার একটু ডাক্তার দেখাস, ভালো মন্দ খাওয়াস। মার আর কি, মা তো আছে, মায়ের চিন্তা ভাবনা, মায়ের মাথায় তার তো পেঁচ ঘোষ নাই। মায়ের কথা আমার ভাই দিলে দিবে, না দিলে না দিবে, আমি এসব কিছু বলতে পারবো না। তুই তাহলে যা তোর মামার সাথে কথা বলে, এই আর কি বলবো। তো তোর আপাদের সাথে দুলাবাদের সাথে ভালো কথাবার্তা বলতেছিস নাকি? হ্যাঁ, সবার সাথে তো দেখা হয়েছে, সবার মুখ দেখে করে ফুলে ফুলে রাখছে সব, মানে একটা ক্রিমিনাল, মানে কি বলবো, মানে আমার দেখে যা সহ্য হচ্ছে না। তো পাগল হোসনি, তুই ভালো ব্যবহার করতে হয়। ভালো ব্যবহার তো করি, দুলাভাই হয়, বড় দুলাভাই, না করি কি উপায় আছে? কিন্তু ভিতরে ভিতরে একদম সহ্য হয় না। কি করবো এখন, জামাইরা যদি আবদার করে। কোথায় থেকে যে পাইছেন এগুলা? খালি টাকা দেখে দেখে বিয়ে দিচ্ছেন, সবগুলো ক্রিমিনাল অবস্থা। ঠিক আছে, খিদা লাগছে, চল তোর খাইতে দে, চল। তোমার শ্বশুর যদি চলে যায় তাহলে আমার দেখার কেউ থাকলো? তোমরাই তো আমার এখন সব। বুঝতে পারছি, তুমি যে আমার বড় জামাই, আমার তো তোমার প্রতি একটা অধিকার আছে না? ছেলে মেয়ে থাকলেও জ্বালা, আবার না থাকলেও জ্বালা। এই সয় সম্পত্তি লিয়া কত এই বুড়া বুড়ি টেনশনে আছে। কিরকম? যদি না সম্পত্তিটা ঠিকমতো হাঁটাই নিতে পারি, হ্যাঁ। ওইখান থেকে কিছু অংশ আপনাকে দিয়ে দিলাম, তাহলে তো হাঁপারে উতালতে আর করা লাগবে না। তাই না? সম্পত্তি হাতাই নিব, একটু সবকিছু ইয়ে করে নিব, তারপরে ওখান থেকে তুমি আমারে কিছু দিবা। আমি কি ভাইসে আসছি? তুমি যেভাবে আসছো এই বাড়িতে, আমিও সেইভাবেই আসছি। তো তোমার কি চিন্তা ভাবনা আপু? তুমি যদি মামার কিছু পাও, কি করবা তুমি? শোন, এইসব জমি জামা এইসব চিন্তা ভাবনা না আমার মাথায় ঢোকে না। আর এগুলা জিগাই তোলে তুই তোর মামারে তোর মামিরে জিগাগা কাজ দিব। আর এইসব ফাও চিন্তা নিয়ে না আমি ঘুরি না, বুঝছস? আমি আপনার অনেক ভালোবাসি, কিন্তু ওই যে আপু আছে না, আপুর জন্য বলতে পারি না যে কতটা ভালোবাসি আমার দুলাভাইরে। আরে তুলা বাইরে শালীরা ভালোবাসবে, এটা তো সাধারণ ব্যাপার। এখানে আর আপার কর কি আছে না আছে কও? আরে শালীর ঘরে শালী, মুখে মুখে ভালোবাসা। এই সম্পত্তির কথা কইছি, সেই ফুল হয়ে গেছে কাটা। হ্যাঁ,